আজকে আমরা আলোচনা করব দুটি বিষয় সম্বন্ধে। প্রথমত, বাচ্চা জন্ম নেওয়ার পর কিভাবে যত্ন নেবেন। দ্বিতীয়, বাচ্চা জন্ম হওয়ার পর থেকে 5 বছর বয়স পর্যন্ত কি কি টিকা দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। একটা ছোট কান্না, আর সেই কান্নার সাথেই শুরু হয় বাবা মায়ের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আর সবচেয়ে দায়িত্বপূর্ণ যাত্রা। আপনি যদি নতুন বাবা মা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব জন্মের পর নবজাতক শিশুর যত্ন কিভাবে নেবেন, কোন ভুলগুলো একদম করবেন না, আর কিভাবে বেবিকে সুস্থ ও নিরাপদ রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জন্মের পর প্রথম কয়েক ঘন্টা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুকে খুবই উষ্ণ রাখতে হবে, পরিষ্কার নরম কাপড়ে মুড়িয়ে রাখতে হবে, অপ্রয়োজনীয় মানুষের কোলে দেওয়া যাবে না। মনে রাখবেন, শিশুর শরীর খুব নরম এবং সংবেদনশীল। মায়ের দুধ হলো শিশুর জন্য পৃথিবীর সেরা খাবার। জন্মের 1 ঘন্টার মধ্যেই শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করা উচিত। এই দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং জন্মের পর মধু, জল এবং অন্য কিছু খাওয়াবেন না, এতে শিশুর ক্ষতি হতে পারে। নবজাতক শিশুকে ধরার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘাড় ও মাথায় সাপোর্ট দিয়ে ধরা। হঠাৎ ঝাঁকাবেন না এবং জোর শব্দ করবেন না। একটু ভুল হলেই শিশুর সমস্যা হতে পারে। জন্মের প্রথম কয়েকদিন শিশুকে প্রতিদিন স্নান করানোর দরকার নেই। হালকা গরম জল দিয়ে 2 থেকে 3 দিন অন্তর অন্তর স্নান করালেই যথেষ্ট। স্নান করানোর সময় সাবান খুব অল্প ব্যবহার করুন। স্নানের পর বাচ্চাটিকে ভালো করে মুছে শুকনো কাপড় পরাবেন। নবজাতক শিশু দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা ঘুমায়। সবসময় চিৎ করে শুইয়ে দিন। নরম বালিশ বা ভারী কম্বল ব্যবহার করবেন না। নিরাপদ ঘুমই শিশুর সুস্থতার চাবিকাঠি। ডায়াপার ভিজে গেলে সঙ্গে সঙ্গে বদলান। প্রতিবার পরিষ্কার কটন বা ওয়াইপ দিয়ে পরিষ্কার করুন। লালচে ভাব হলে বেবি র্যাশ ক্রিম ব্যবহার করুন। পরিষ্কার শিশুই সুস্থ শিশু। যদি শিশুর জ্বর হয়, দুধ ঠিক করে না খায়, শ্বাস নিতে কষ্ট হয়, অতিরিক্ত কান্না করে, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। নবজাতক শিশুর যত্ন কঠিন মনে হলেও ভালোবাসা আর ধৈর্য থাকলেই সব সহজ হয়ে যায়। একটা ছোট বাচ্চা জন্মের পর থেকেই কিন্তু অদৃশ্য শত্রুদের মুখোমুখি হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া আর মারাত্মক রোগ। কিন্তু প্রশ্ন হলো, কোন বয়সে কোন টিকা দিতে হয়? কেন ঠিক ওই বয়সেই ওই টিকা এত জরুরি? আজকের ভিডিওতে আমরা জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত সব গুরুত্বপূর্ণ টিকা সহজ ভাষায় বুঝে নেব। জন্মের পরপরই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল থাকে। এই সময় 3টি টিকা দেওয়া হয়: বিসিজি, ওপিভি এবং হেপাটাইটিস বি। এবং এটি জন্মের পর থেকে 24 ঘন্টার মধ্যে দেওয়া উচিত। 6 সপ্তাহ বয়সে শিশুর শরীর টিকার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করতে শেখে। এই সময় দেওয়া টিকাগুলো মারাত্মক সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। তাই এই সময়ে ডিপিটি, ওপিভি, এইচআইভি, নিউমোকোক্কাল, রোটাভাইরাস এই সমস্ত টিকা দেওয়া হয়। প্রথম ডোজ শরীরকে পরিচিত করে, দ্বিতীয় ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে। তাই 10 সপ্তাহ বয়সে সমস্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। 14 সপ্তাহ বয়স, এটা হলো প্রাথমিক টিকাকরণের শেষ ধাপ। এই ডোজ শরীরকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়। এই সময় দেওয়া হয় ডিপিটি, ওপিভি, এইচআইভি, নিউমোকোক্কালের 3rd ডোজ। 9 মাস বয়স, এই সময় শিশুরা হাম এবং মিসেলসের ঝুঁকিতে বেশি থাকে। তাই এই সময় মিসেলস এবং ভিটামিন এর 1st ডোজ দেওয়া হয়। 16 থেকে 24 মাস বয়স, এই সময় সমস্ত টিকার বুস্টার ডোজ দেওয়া হয়, যাতে আগের টিকার সুরক্ষা আরও দীর্ঘস্থায়ী হয়। যেমন ডিপিটির বুস্টার ডোজ, ওপিভির বুস্টার ডোজ, এমআর এর 2nd ডোজ এবং ভিটামিন এর 2nd ডোজ। 5 বছর ও তারপরে স্কুলে যাওয়ার আগে কিছু অতিরিক্ত টিকা দেওয়া হয়, যাতে শিশুটি আরও নিরাপদে থাকে। যেমন ডিপিটি বুস্টার, টাইফয়েড। গুরুত্বপূর্ণ সতর্কতার ব্যাপার যেটা, নিজের সিদ্ধান্তে কোনোদিন টিকা দিবেন না। সবসময় শিশু ডাক্তার বা টিকা কার্ড অনুযায়ী টিকা দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন। এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।